কৃষ্ণ ভক্ত আমরা আজকে শ্রীধাম মায়াপুরে মাধব মহারাজের মঠে চলে এসেছি আপনাদের ঘুরে দর্শন করানোর জন্য। এটা হচ্ছে মাধব মহারাজের মঠ। এই মঠের আরেকটা নাম আছে শ্রী চৈতন্য মঠ। আপনারা দেখতে পাচ্ছেন, চলুন আপনাদেরকে আমি দর্শন করাই। হরে কৃষ্ণ এটা হচ্ছে সমাধি মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন, সমাধি মন্দির দর্শন করুন। মাধব মহারাজের সমাধি মন্দির। এই কুরুক্ষেত্রের দিব্যরথ, এটা হচ্ছে সমাধি মন্দির। আর এটা হচ্ছে আপনারা সকলে জানেন, এটা হচ্ছে সেই কুরুক্ষেত্রের দিব্যরথ। ভগবান আর অর্জুন যে রথ প্রেরণ করেছিলেন যুদ্ধক্ষেত্রে, এটা হচ্ছে সেই রথ। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দিব্যধাম, আপনার দর্শন করাচ্ছি। ওই দেখেন ভগবানের গিরিরাজ, যে লীলা ভগবান গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙ্গুলের উপর ধারণ করেছিলেন সমস্ত ব্রজবাসীদের নিয়ে। ওই দেখতে পাচ্ছেন সমস্ত গাভী সবাই এই গিরিরাজের ছত্রছায়ায় ছিলেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধামে সেই দিব্যলীলা, ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্যলীলা আপনাদের প্রদর্শনী রূপে দর্শন করানো হচ্ছে। আমরা যাতে ভগবানকে স্মরণ করতে পারি, এই লীলার মাধ্যম দিয়ে আমরা ভগবানের সে অপূর্ব লীলা যাতে স্মরণ করতে পারি, তার জন্য। দেখতে পাচ্ছেন এই ধামের মধ্যে কত সুন্দর কুণ্ড রয়েছে। যে কোনো ধামে গেলে আপনারা এসে কুণ্ড থেকে জল নিয়ে মাথায় একটু স্পর্শ করাবেন। আপনারা সকলে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা সকলে মাথা নিচু করে দিবেন অবশ্যই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড থেকে জল এনে ওনারা এগুলা কুণ্ড রূপান্তরিত করেছে, দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচ্চিদানন্দ। আপনারা দর্শন করলেন শ্রীধাম মায়াপুরে যে চৈতন্য মঠ আছে, সেই চৈতন্য মঠে বৃন্দাবনের আদলে যে গিরি গোবর্ধন পর্বত, সেই গিরি গোবর্ধন পর্বত এখানে মূর্তির মধ্যে, এখানে বিঘ্নের মধ্যে এখানে তুলে ধরা হয়েছে, দর্শন করলেন। আর আমি এসছি, আমার এক প্রভু আছে, আমার প্রিয় প্রভু, তার সাথে তিনি এই সমস্তটা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে দর্শন করুন। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ টেনি আঙুল দিয়ে পর্বতটা কত সুন্দর করে উঁচু করে রেখেছে।